আচ্ছা, আমার শরীর ভালো না, তার জন্য এআই দিয়ে ভিডিও বানিয়ে দিলাম। পর্ব 2। জিনার কথিত লাভ ও প্রকৃত ক্ষতি। মানুষ যেগুলোকে লাভ মনে করে: 1. সাময়িক আনন্দ, কিছু মুহূর্তের শারীরিক তৃপ্তি। 2. কামনা বাসনা পূরণ, নফসের ইচ্ছা পূরণ হয়েছে বলে মনে হয়। 3. স্বাধীনতার অনুভূতি, কেউ কেউ মনে করে আমার জীবন, আমি যা ইচ্ছা করব। 4. আধুনিকতার ভুল ধারণা, অনেকেই এটিকে স্বাভাবিক বা ফ্যাশন মনে করে। 5. গোপন থাকবে মনে করা, অনেকে ভাবেন কেউ জানবে না, কিন্তু এগুলো প্রকৃত লাভ নয়, এগুলো সাময়িক অনুভূতি। ইসলামের দৃষ্টিতে এবং বাস্তব জীবনে এর ক্ষতি অনেক বেশি। জিনার ক্ষতি: 1. আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ বলেন, তোমরা জিনার নিকটেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। কুরআন 2। আখিরাতের শাস্তির আশঙ্কা। জিনা কবিরা গুনাহ, তাওবা না করলে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। 3. পারিবারিক জীবন ধ্বংস, স্বামী স্ত্রীর বিশ্বাস নষ্ট হয়, বিবাহ বিচ্ছেদের ঝুঁকি বাড়ে, সন্তানের জীবন ক্ষতিগ্রস্ত হয়। 4. সমাজে অশান্তি, বংশপরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে, পারিবারিক ও সামাজিক সম্পর্ক ভেঙে যায়। 5. মানসিক ক্ষতি, অপরাধবোধ, দুশ্চিন্তা, ভয়, আত্মসম্মান কমে যাওয়া। 6. শারীরিক ক্ষতি, যৌনবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি, যেমন অ্যাসিড রোগ, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের সম্ভাবনা। 7. দোয়া ও এবাদতে প্রভাব, গুনাহ মানুষের ঈমান ও এবাদতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয়। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সবচেয়ে বড় গুনাহ কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সঙ্গে শরীক করা, সন্তানকে হত্যা করা, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা। সাহিহুল বুখারী, হাদিস নং 4477। শয়তান জিনাকে আনন্দ হিসেবে উপস্থাপন করে, কিন্তু আল্লাহ এটিকে নিকৃষ্ট পথ বলেছেন। তাই একজন মুমিনের উচিত আল্লাহর ভয়ে নিজেকে এই মহাপাপ থেকে হেফাজত করা, এবং যদি কেউ এতে জড়িয়ে পড়ে তাহলে আন্তরিকভাবে তওবা করা, আর কখনো নামাজ ছাড়বেন না। যাই হয়ে যাক হোক, এগুলো